আমি কেন মুসলমান হইলাম রে? বাবাই আমারে বড় আশা নিয়া ডক্টর বানাবে, সংস্কৃত ভাষার পণ্ডিত বানাবার জন্য আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে চলে আসছেন। দীর্ঘদিন থাকার কারণে, বাবার মায়া লাগার কারণে বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসলাম। বাড়িতে এসে বাবারে বলতেছি, বাবা আপনি তো আমারে পণ্ডিত বানানোর জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দিয়ে আসছেন। ও বাবা, বাবা পণ্ডিত হতে গিয়া আশ্চর্যজনক একটা ঘটনা দেখলাম। বলে কি? বললাম বাবা আমরা কত ভালো আর মুসলমানগুলো কত বড় বোকা। বলে কেন? বলে আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান দেখা দেখা তাদের সিজদা করি, কিন্তু মুসলমানগুলো কত বোকা, কত মূর্খ রে, তারা আল্লাহরে দেখে না, আল্লাহর কদমে নাকি সিজদা করে। বাবা কয় সত্যি তো, তুমি অনেক বড় জ্ঞানী হবে বোঝা যায়, তুমি অনেক বড় জ্ঞানী হবে এটা বোঝা যায়, তুমি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হবে বোঝা যায়, তুমি আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবে বোঝা যায়। ও বাবা আপনি আশীর্বাদ করেন যেন ভগবান আমারে অনেক বড় জ্ঞানী বানায়। বাবা আমার জন্য আশীর্বাদ করতেছে, বাবা তোরে আশীর্বাদ করে দিলাম অনেক বড় জ্ঞানী যেন তোরে ভগবান বানায়। ফিরে গেলাম সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে, সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়া বাবার কাছে ফিরে আসলাম। বাবার কাছে এসে বসলাম, বাবারে কই বাবা পণ্ডিত হওয়ার জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবার আসার পরে আপনার একটা কথা বলেছিলাম, স্মরণে কি আছে গো? বলে কি কথা বলো? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ মনে আছে তো। বললাম বাবা কথাটা সত্যি ওরকম নয়, কথাটা ছিল এমন, মুসলমান বড় ভালো, আমরা বড় বোকা। বলে ঘটনা কি? কথা উল্টাইলা, কারণ কি? বললাম বাবা আপনি বেদ মানেন? বলে হ্যাঁ। বেদ সত্য না মিথ্যা? বলে সত্য। বললাম বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক সত্য না মিথ্যা? বলে সত্য। বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। আর বেদের শ্লোক যদি মিথ্যা হয়, বেদ যদি মিথ্যা হয়, তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বাবা কয় কেন? বললাম বাবা বেদের মধ্যে পড়ে দেখলাম না দর্শ প্রতিমা আসতে। বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। যদি তাই হয় বলেন না 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা বলে কি বুঝাতে চাও? বললাম বাবা এই শ্লোকটা মুসলমানের সঙ্গে মিলে, কারণ মুসলমানের আল্লাহকে দেখা যায় না, মুসলমানের আল্লাহকে সহজে কেউ দেখতে পারে না। চক্ষু, দুনিয়ার চক্ষু দিয়া ওই মুসলমানরা তার আল্লাহকে দেখতে পারে না, বরং মুসলমানরা যদি তার আল্লাহকে দেখতে চায়, বলে অন্তর চক্ষু ছাড়া আল্লাহকে তারা দেখতে পারে না। বাবা কয় কি বুঝাইতে চাও রে খোকা? বললাম বাবা অনেক লম্বা ঘটনা, বলবো না, সংক্ষেপে বলছি। বাবারে কই বাবা শুধু এখানেই শেষ না, রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখলাম। বলে কি মন্ত্র? বললাম কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দ কেশ সর্বনাম যুগে। বলে মানে কি বল না? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন। বললাম বাবা, বাবা কয় ঠিকই আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা কয় কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কেন মানবা না? বললাম ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা। বলে কেমন? বাবারে কই বাবা পৃথিবীর জমিনে যত জাতি আছে প্রত্যেক জাতির নির্দিষ্ট একজন স্রষ্টা আছে। ও বাবা খ্রিস্টানদেরকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টাকে, বলবে যীশু খ্রিস্ট। বৌদ্ধদেরকে যদি বলি তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। মুসলমানকে যদি জিজ্ঞাসা করি তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। কিন্তু তুমি হিন্দু, আমি হিন্দু, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টাকে, বলবে কনফিউজ, বলা যাবে না।
নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। বলে কেমন? বলে হিন্দুদের মধ্যে 36টা গোত্র, সবচেয়ে উঁচু গোত্র হলো ব্রাহ্মণ, সবচেয়ে নিচু গোত্র হলো নমশূদ্র, মেথর চামার মুচি। ও গোলাম, এক একটা গোত্র এক একজন দেবতার পূজা করে। যদি কেউ শিবের পূজা করে বলে শিব তার স্রষ্টা, যদি কেউ ব্রহ্মার পূজা করে বলে ব্রহ্মা তার স্রষ্টা, যদি বিষ্ণুর পূজা করে বলে বিষ্ণু তার স্রষ্টা, যদি কৃষ্ণের পূজা করে বলে কৃষ্ণ তার স্রষ্টা। নির্দিষ্ট কোনো স্রষ্টা হয় না। বলে এক এক গোত্রের কাছে সে এক এক রকম, এক একজন স্রষ্টা। বাবারে কইলাম, বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা ওই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে? বলে কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম মানি না। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হয়ে গেলেন পূর্ব আকাশে সূর্য নামক সৃষ্টি। এই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কয় শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কি বুঝাতে চাও? বললাম বাবা গো, স্রষ্টা যখন সৃষ্টি হয়ে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, এই সূর্য নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা বলে, বাবা বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান। বললাম বাবা, যেই আল্লাহ সেই ভগবান হতে পারে না। বলে কেন? বলে আল্লাহর ভগবান এক না। বলে কেন? বললাম বাবা, আল্লাহ এমন এক সত্তা, জায়গা কালপাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। ভগবান এমন এক স্রষ্টা, জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা, বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তাদের স্রষ্টাকে ডাকে বলেন না কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা, ইন্ডিয়ার জমিনের হিন্দুরা হিন্দিতে কথা বলে, মাতৃভাষা হিন্দি, হিন্দি ভাষায় যখন হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা, আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে হিন্দুরা যখন ইংরেজি ভাষায় তার স্রষ্টাকে ডাকে বলেন না কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা, বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কালপাত্র ভেবে হয় যার পরিবর্তন, তার নাম ভগবান। আল্লাহ কেমন? বলে বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা, বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় ডাকে, হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনের মুসলমান ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন মুসলমানগুলো তার স্রষ্টাকে ডাকে বলেন না কি বলে ডাকে? বললাম বাবা, পৃথিবীর 200-র কম বা বেশি দেশ, যেই দেশে যাবে সেই দেশেই আমার আল্লাহ এক। কথা কন না কেন? আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। বাবা কয় বুঝো না কেন? ভগবান তো সর্বত্র বিরাজমান। বলে আল্লাহ কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে বাবা, আল্লাহ যেমন ভগবান তেমন। বললাম না না, এক হতে পারে না। বলে কেন? বলে ভগবানের শরীক আছে, কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নেই, যিনি লা শারীকা লাহ। বলে কেমন? বলে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। তারা কেউ আমার ভগবান নয়। আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, যিনি লা শারীকা লাহ। বাবাই কয় বাবা, আল্লাহ লিখতে কয়টা শব্দ লাগবে রে? বললাম 4, আলিফ লাম লাম হা। বলে বাবা বলো, ভগবান লিখতে কয়টা শব্দ লাগে রে? বললাম 4, ভগবান। বলে 4 হরফে দেখছো কত সুন্দর মিল পাওয়া যায় রে। আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান। বললাম বাবা, শাব্দিক অর্থেও যদি আল্লাহর ভগবান এক হয়, আর্থিক অর্থে আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বলে আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা, ভগবানের ভ যদি বাদ দিয়েই থাকবে কি? বলে গবান। গবান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে আমার একটু পড়ে শোনান। বলে গবর কি? পাক না না পাক? পবিত্র না অপবিত্র? বললাম বাবা, আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বাবাকে আল্লাহ থাকবে না, লাফাইস না। বলে কেন? বলে আলিফ যদি বাদ দাও থাকবে কি? বলে লাম লাম হা। বলে 3 হরফে আল্লাহরে কেমনে বুঝাবা? আসিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই?
বাবারে কই বাবা গবানের গ যদি বাদ দিয়ে থাকবে কি বলে বান। বান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলবেন বলে দুইটা। 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে আল্লাহ নেই। বলে কেমন? বলে লাম যদি বাদ দিয়ে আসে কি? বলে লাম হা। বলে এইবার বলো কেমনে আল্লাহরে দেখাবা? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখন আছে, কিন্তু ভগবান গাভীর ওলান হয়ে গেছে রে। বাবারে ডাক দেখ ওই বাবা বানের ব যদি বাদ দিয়েই থাকবে কি? বলেন ন। বলে বাংলা ডিকশনারি থেকে বলেন ন শব্দের অর্থ বলে দুইটা। 1 নম্বরে গ্রামের ভাষায় যখন আমরা গণনা করি গণনা বলে 5 6 7 8 9 10। 1 নম্বরে 9, 2 নম্বরে নাই। তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে বাবা আল্লাহ নাই। বলে কেমন? লাম বাদ দিছে আছে হা। বলে হার মধ্যে কোথায় আল্লাহ আসেনি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ এখনো আছে। বাবারে ডাক দে কই বাবা শুধু এখানেই শেষ না, আরো একটু আছে। বলে কি আছে? বললাম বাবা উত্তরায়ণ বেদ খোলেন, এই মন্ত্রটা দিয়েই শেষ করব, বাকিটা আবার যদি কোনো সময় আসি তখন শোনাবো ইনশাআল্লাহ। এই মন্ত্রটার মধ্যেই আমার ইসলাম গ্রহণের মূল কাহিনী। বাবারে ডাক দে কই বাবা আরো আছে। বলে কোথায়? বললাম উত্তরায়ণ বেদ খোলেন। উত্তরায়ণ বেদের মধ্যে একটা শ্লোক আছে। বলে কি? বলে লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। বলে কি অর্থ? বললাম বাবা এই অর্থটা আমি করব না, আমি এটার ব্যাখ্যা করব না। এটার ব্যাখ্যা করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 10টা ভাষার উপরে PhD করেছেন। তিনি এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন। তার লিখিত কিতাব কল্কি অবতে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। তিনি বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যিকারে যদি হিন্দু হতে চাও এই মন্ত্রের 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে? এই মন্ত্রের প্রথম অংশে আছে। প্রথম অংশে কি আছে? বলে লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ কর, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ কর। 2 নম্বর দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে পেটে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কোনো দিন তুমি বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে কোনো দিন অসুস্থ হতে হবে না, যেই স্বর্গে গেলে কোনো দিন মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার দুনিয়ায় তোমার ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। বলে অপৈনতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। জিন পাঠাইছে, পয়গম্বর মুসার কোনো বাহিনীর প্রয়োজন হয়েছে? বলে না না। বলে ওই ফিরাউনটা যেই নীল নদ নিয়ে গর্ব করে অহংকার করে, বলে ওই নীল নদের মধ্যে যখন ফিরাউনটা দাঁড়ায়, পুরো ভরা নীল নদের মধ্যে দাঁড়াইলে ওই ফিরাউনের হাঁটু পরিমাণ পানি হয়, মাত্র হাঁটু পরিমাণ। এর হাঁটু পরিমাণ পানির মধ্যে দাঁড়াইয়া ওই ফিরাউনটা যখন অহংকার করে বলে আয় আল্লাহ, আয় আল্লাহ আমার কত পাওয়ার, দুনিয়ার মানুষকে দেখায় দেখো কত পাওয়ার, আমি কেমন খোদা, আমার হুকুমেই নীলনদ ভরে, আমার হুকুমে নীলনদ শুকায়, দেখছো নি আমার কত ক্ষমতা কত পাওয়ার, কেন তোমরা আমারে খোদা মানবা না? আল্লাহ কয় গোলাম রে, যেই নীলনদ নিয়ে বেশি বাহাদুরি করতেছো রে, যে নীলনদের মধ্যে তুমি হাঁটু পরিমাণ দেখাও, আমি আল্লাহ তাআলা যদি ইন্দুর সুবানো সুবাই রে, বলে হাঁটু পরিমাণ পানিতেও ইন্দুর সুবানো সুবাইতে পারি। হাঁটু পরিমাণ পানির মধ্যে ওই বেঈমান ফিরাউনের ইন্দুর সুবানো সুবাইয়া বিদায়। বলেন এই জমিনের মধ্যে আবু জাহাল, এই আবু জাহালের পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনী, কোনো ফিরিস্তা, কোনো জিন, নবীজির বীর সৈনিক হযরতে ওমর, আমির হামজা, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে খালিদ বিন ওয়ালিদ,
বলে না না, কাউকে লাগে নাই, মাত্র ছোট্ট ছোট্ট দুই ভাই মাআস আর মুআজ, মাআস আর মুআজ, দুইটা ছোট্ট সাহাবি, ছোট শিশু সাহাবি। ওই বেঈমানটারে ঘোড়ার পিঠ থেকে ঠ্যাং ধরে টাইন্না নামাইয়া দুই ভাই মিলে কতল করছে। কতলের মাধ্যমে ইতিহাসে কলঙ্কের পতন ঘটেছে। কথা বলেন ঠিক কি না? এই যে বাংলাদেশের নব্য স্বৈরাচার পতন হয়েছে, বলো এই স্বৈরাচার পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনী না? বলো কোনো ফিরিস্তা আসছে? কোনো জিনের প্রয়োজন হইছে? বলে না 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 না। বলো বিএনপিরে লাগছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রয়োজন হইছে? বলে জামাত ইসলামের প্রয়োজন হইছে? বলেন না না। বলে এই স্বৈরাচার পতনের জন্য কাউরো লাগে না ভাই, বরং এই দেশের কোমলমতি ছোট্ট ছোট্ট কলিজার টুকরা ছাত্র ছাত্রী আমার ভাই আর বোনেরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে মাত্র 18 দিনের আন্দোলনে স্বৈরাচার পতন করতে সক্ষম হয়েছে। লাগছে কাউরে? বুঝাবার জন্য বলছি, অন্য আঙ্গিকে নেবেন না। ক্ষমতা যে চিরকাল থাকে না, এটা বুঝাবার জন্য বলছি। আপনি তো সামান্য সম্পদের মালিক আর টাকার গরম নিয়ে বিশাল কিছু মনে করছেন। আমার মতো কে আছে? আমি অনেক বড়, অনেক বড়, আমি অনেক কিছু। আমি তো কইস তুমি শুধুই কচু। কথা কন না কেন? ও গোলাম, এই জমিনের মধ্যে তোমার চাইতে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা কম ছিলেন না। ও দেবিদ্বারের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম কুমিল্লার জমিনে গেলে দাম নাই। ও কুমিল্লার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে দাম নাই। ও ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে দাম নাই। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকার রাশিয়ার জমিনে গেলে দাম নাই। ও আমেরিকার রাশিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম আমার রবের কাছে গেলে কোনো দাম নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? চিৎকার দিয়া বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে
জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কদিম জামিউল আল ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আমাদের রব কি? হিন্দুরা তাদের ধর্মগ্রন্থে বলেন তত্র ক মোহ ক শুক একত্ব মনুপশ্চাৎ। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলেন তত্র ক মোহ, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, ক শুক আর পরকালের জিন্দেগিতে যদি তুমি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সার একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা এক আল্লাহ। হাজিরিন, এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ভাবছেন গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান? না না, ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া ডিগ্রি নিয়া ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না হয়। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না রে মুসলমান না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জ্যাঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। এজন্য চ্যালেঞ্জ করে গেলাম, যদি কোনো হিন্দু দাদা বাবা কাকারা আমার এই বয়ান শুনে থাকেন, যদি বুকে বল থাকে সামনে এসে দাঁড়ান। আপনাকে চ্যালেঞ্জ করলাম, যদি আপনি সত্যবাদী হন, প্রমাণ করেন আপনার ধর্মগ্রন্থে কোথাও গরুর গোশত খাওয়া মানা। যদি আপনি পারেন, বুকে বল থাকে সামনে দাঁড়ায়া আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেন, গরুর গোশত খাওয়া আপনার ধর্মে মানা। যদি আপনি প্রমাণ দিতে পারেন আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া নিষেধ, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি আপনার পূর্বের ধর্মে ফিরা যাব। যদি আমি প্রমাণ করে দেই গরুর গোশত আপনার ধর্মগ্রন্থে খাওয়া জায়েজ, হালাল, বলেন আপনি কি আমার ধর্ম ইসলাম কবুল করবেন? কি যদি পারেন আসেন সামনে। আমার থেকে বুজুর্গ লাগবে না, ইনশাআল্লাহ তাআলা বুজুর্গদেরকে আমি মাথার তাজ মনে করি, তাদেরকে এই ময়দানে আনার প্রয়োজন মনে করি না। ইনশাআল্লাহ তাআলা যতটুকু এলেম আল্লাহ দিয়েছেন, এই এলেম দিয়ে আপনার সঙ্গে মোকাবেলা আমি একাই এনাফ ইনশাআল্লাহ। প্রমাণ ছোট্ট একটা দেয়া যায়, গরুর গোশত খাওয়া তোমার ধর্মগ্রন্থে হালাল। শুনে যাও, তোমার ধর্মগ্রন্থ কল্কি পুরাণের মধ্যে আছে, বলে সর্বশেষ যিনি দুনিয়াতে অবতার হয়ে অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। যিনি হবেন সর্বপ্রশংসিত, যিনি গরুর গোশত খাওয়াকে হালাল মনে করবেন, বলেন না আমার নবীর নামের প্রথম অক্ষরটা কি, শেষের অক্ষরটা কি? বলে আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ বলে প্রশংসিত। বলে কেমন প্রশংসিত? বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই।
কি কথা কয় না কেন? তাদের ধর্মগ্রন্থে আমাদের নবীর প্রশংসা করতেছেন, বলে যিনি হবেন সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি গরুর গোশত খাওয়াকে হালাল মনে করবেন, বলেন না আমার নবী গরুর গোশত খাওয়া হালাল না হারাম করেছেন। তার মানে বোঝা গেল তাদের ধর্মগ্রন্থেও আমার নবী মুহাম্মদের নাম আসছেন। তার মানে বোঝা গেল গরুর গোশত খাওয়া তাদের ধর্মে বৈধ। চ্যালেঞ্জ, যদি আপনি পারেন, আপনার বুকে বল থাকে, বাপের বেটা হয়ে থাকেন, আমি যেই শ্লোকের ব্যাখ্যা করলাম আপনি যদি পারেন এটা মিথ্যা প্রমাণ করে দেন। যদি মিথ্যা প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি তোমার ধর্ম গ্রহণ করে নিব। যদি মিথ্যা প্রমাণ করতে না পারেন, কথা দিতে হবে আপনি আমার ধর্ম ইসলাম গ্রহণ করে মুসলমান হবেন। আর কোনো চ্যালেঞ্জ নাই। কি ভয় পাইতেছেন? মোটেও না। একেবারে না জান না, না বুঝছেন, না শুন না, না জান না মুসলমান হই নাই। হাজার হাজার মন্ত্র বলবো, ওরা খুঁজেও পাবে না, তালাশ করেও পাবে না। ওই বাপের জন্মেও শুনি নাই, এমনি এমনি কি চলবে কতক্ষণ? আমার পরে আরেকজন আছেন যিনি এই গোটা বাংলাদেশ শুধু না, গোটা বিশ্বের মধ্যে যিনি একজন পরিচিত মুখ, মাওলানা সুলাইমান সিদ্দিকী সাহেব বরিশাল, যাকে আমি আমার উস্তাদ সমতুল্য মনে করি, যাকে আমি আমার মাথার তাজ মনে করি। উনি আসছেন, উনি আলোচনা করবেন। এজন্য গভীর রাত পর্যন্ত আলোচনা করার সুযোগ নাই। আমি অল্প সময়, যেহেতু আমার জীবনী জানতে চেয়েছেন, এটার উপরে কিছু সময় আলোচনা করে আমি দোয়া নিয়ে দোয়া করে বিদায় হব ইনশাআল্লাহ। আমার মুরব্বী, আমার উস্তাদ সমতুল্য মাওলানা সুলাইমান সিদ্দিকী সাহেব গর্ব ভরা, বুক ভরা, কণ্ঠ ভরা কণ্ঠে আলোচনা করবেন। অবশ্যই আমিও প্রায় সময় ওনার আলোচনা শুনে থাকি, ওনাকে অনুসরণ করার চেষ্টা করি। উনি আসছেন আজকে মাহফিলের মধ্যমণি হয়ে, উনি আলোচনা করবেন। আমরা কেউ যাব না তো? শুনবো তো শেষ পর্যন্ত? আখেরি মোনাজাত দিয়ে যাব তো? নাকি নওয়া মুসলিম আসছে, আলোচনা শেষ হয়ে গেছে জায়গা না তো? সবাই থাকবো ইনশাআল্লাহ, কেউ উঠবো না, খবরদার। মুসাফির মানুষ, এটা মনে রাখবেন, মুসাফিররা দোয়া করলে দোয়া ফিরায় না, এই দোয়া কবুল হয়। মুসাফিররা যেন মনে কষ্ট না পায়, এই দিক খেয়াল রাখতে হবে আমাদের। কি আমাদের কোনো আচরণের দ্বারা যেন মুসাফির কষ্ট না পেয়ে যায়। মুসাফির কষ্ট পেয়ে যদি শুধু এতটুকু আফসোস করে, আমি এত কষ্ট করে আসলাম, আমাকে তারা সময় দিল না, চলে যাচ্ছে, মনে যদি এতটুকু কষ্ট পায়, কসম রব আপনার আমার ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট। আপনার আমার ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট। রব এতটুকুর উপরে আপনার আমার ধ্বংস দিতে পারেন না? পারেন। এজন্য খবরদার, মুসাফিরদের বরদোয়া কখনো নিতে আশা করব না, চেষ্টা করব না। যদিও মাঝে মাঝে মাহফিল কমিটি এরকম মুসাফিরের সঙ্গে আচরণ করে থাকে, আমার সঙ্গে বেশ কয়েকবার হয়েছে এ পর্যন্ত। মন থেকে বদদোয়া আসে না, তারপরেও তো যখন ওই কথাটা মনে পড়ে যায় তখন কষ্ট লাগে। এই কষ্ট লাগাটাই বদদোয়া। আপনাকে বলতে হবে না যে অমুককে ধ্বংস করে দাও, অমুকের নাম ধরে বলার প্রয়োজন নাই। অমুকের নামটা শুনলে যদি মনের ভিতরে আফসোস জাগে, মনে করবেন ওটাই বদদোয়া, এর থেকে বদদোয়া আর বেশি কিছু নেই। এজন্য খবরদার, তিনজনের বদদোয়া কখনো নিব না। বাবা মা, কার? বাবা মায়ের বদদোয়া কখনো নিব না। এমন আচরণ করব না যেন বাবা মা বদদোয়া দেয়। মাজলুম, যে জুলুমের শিকার, যার উপরে আপনি জুলুম করতেছেন, খবরদার, মাজলুমের বদদোয়া আমরা নেব না। আর মুসাফির,
মুসাফিরের বদদোয়াও আমরা নেব না। বলে এই তিনজন যদি বদদোয়া করে, বদদোয়া করা লাগে না, যদি তিনজন কোনো কথা বা কাজের দ্বারা, আচরণের দ্বারা শুধু কষ্ট পায়, বলে এইটুকু কষ্ট পাওয়াটুকুই ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যায়। খবরদার, এই তিনজন ব্যক্তির বদদোয়া কখনো আমরা নিব না ইনশাআল্লাহ। চেষ্টা করব হাত বুলায়ে, ভালোবেসে, কড়া কথা দিয়ে না, ভালোবাসার মাধ্যমে তাকে বিদায় করা, কি কষ্ট না পায়, কষ্ট যেন না পায়, আফসোস যেন না থাকে। আমি প্রায় সময় বলি, আমাকে মসজিদের টয়লেট পরিষ্কার করাতে পারবেন ভালো আচরণ দ্বারা। কি দ্বারা? ভালো আচরণ দ্বারা। আমি মসজিদের ইমাম, খতিব, আমি টয়লেট পরিষ্কার করব, আমি এটা সম্ভব, আমাকে দিয়ে করানো সম্ভব। কিসের মাধ্যমে? ভালো ব্যবহার, ভালো কথা, ভালো আচরণের দ্বারা। আপনি মসজিদ কমিটির গুরু দায়িত্বে থাকেন না কেন, আমাকে দিয়ে এক গ্লাস পানিও খাইতে পারবেন না খারাপ ব্যবহার, খারাপ আচরণ, খারাপ কথার দ্বারা। কি আপনার গোলামি করার জন্য মসজিদে আসিনি তো? কি আপনার গোলামি করার জন্য আসছি? মসজিদ তো আল্লাহর, গোলামি করব আল্লাহর, আল্লাহর গোলামি করার জন্য মসজিদে ঢুকেছি। আমি আপনার প্রস্রাবখানা, টয়লেট পরিষ্কার করার জন্য আসিনি, ওটা আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট মসজিদ। হ্যাঁ, যদি টয়লেট, পায়খানা, প্রস্রাবখানা পরিষ্কার করি, এটা আপনি বোনাস পাইলেন, এটা আপনি করবেন। আপনি মসজিদের দায়িত্ব, আপনি মসজিদের মুতাল্লি, আপনি করবেন, এটা আপনার দায়িত্ব। আপনার কাজটা কি? ওই মসজিদের সভাপতি হয়ে কাজটা কি? ইমামের ভুল ধরা? আপনার কাজটা কি? মসজিদের সেক্রেটারি হয়ে এসে অমুক জায়গায় ময়লা আছে, তমুক জায়গায় ময়লা আছে, এটা দেখা? আপনার কাজ হলো, আপনি যখন মসজিদের দায়িত্ব নিয়েছেন, আপনি মসজিদের খাদেম। ইমামের যতটুকু দায়িত্ব তার থেকে আপনার বেশি দায়িত্ব। হাজিরিন, শুনতে যদিও খারাপ শোনা যায়, কথাগুলো কিন্তু এরকমই। মসজিদের ইমাম তো নেতা। আপনি যদি মসজিদের ইমামকে নেতা নাই মানতে পারেন, তো মসজিদে ইমাম রাখেন কেন? নেতৃত্ব যদি আপনিই দিবেন, তো ইমামের দরকার কি? আপনিই নামাজ পড়াবেন। কথা বলেন না কেন? আপনি নিজে ইমামতি করতে পারেন না, যোগ্যতা নাই। কেমনে যোগ্যতা হবে? সমাজের সব সুদ ঘুষ আপনার সঙ্গে। কথা কয় না, কথা কয় না। গ্রামের মাতব্বর, আপনি সালিশ করতে যায় ঘুষ নেন, পক্ষে সালিশ দেওয়া লাগবে, তা আপনি যোগ্যতা পাবেন কেমনে? আল্লাহ আপনাকে যোগ্যতা দেবে কেন? এজন্য আমি তো পারি না, এজন্য ইমাম আইনা রাখছি। ইমামের কাজ কি? বলে খালি নামাজ পড়াবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, জানাজা, মানুষ মারা গেলে জানাজা পড়াবে, বিয়ে করার দরকার হলে বিয়ে পড়াবে। এই জন্য আমরা ইমাম রাখছি। কিন্তু যেই সমাজের ইমাম থাকে, সেই সমাজের নেতা। প্রত্যেকটা কাজ ইমামের নেতৃত্বে হওয়ার কথা ছিল। আপনি বাইরের সব কাজ নিয়ে নিছেন, ওইটা আপনি ইমামকে দেখেন না, দেখেনও না, শোনেনও না, যে ইমাম সাহেব এটা এরকম করলে কেমন হয়, এটা কেমনে কি করতে হবে, সমাধানটা কেমন হবে, ইমামের কাছে যান না। আপনি বাইরের সব কাজ নিজের ক্ষমতায় করেন, মসজিদে আইসে সেই ক্ষমতা খাটাইয়েন না। মসজিদে আইসা সেই পাওয়ার খাটাইয়েন না। আরে মিয়া, মসজিদের ইমাম টাইম হয়েছে, এই কথাটা বললেও আপনার নামাজ হবে না। শুধু এতটুকু না, ইমামকে তাকিদ দেওয়া হারাম। মসজিদে সেই ইমামকে তাকিদ দেওয়া কি হারাম। যেই ওক্তে আপনি মসজিদকে হুকুম করেছেন, ওই ওক্তের নামাজ একা পড়বেন, ইমামের পিছনে নয়, হবে না। কি? যেই ওক্তে এসে আপনি ইমামকে হুকুম করেছেন, ইমাম সাহেব এটা এইরকম করতে হবে, ওই ওক্তের নামাজ আপনি পড়বেন না, ইমামের পিছনে নামাজ হবে না, একা পড়ে বাড়িতে চলে যাবেন। আপনি মসজিদে এসে ঘড়ির টাইম দেখছেন, হুজুর সময় হয়ে গেছে, ওই ওক্ত নামাজ ইমামের পিছনে পড়বেন না, নামাজ হবে না।
আপনি এসে দাঁড়ায় অপেক্ষা করতেছেন, 20 সেকেন্ড আছে, দাঁড়ায় বসে কি করবো, আবার তো উঠা লাগবে। 20 থেকে দাঁড়ায় অপেক্ষা করতেছেন। এই দাঁড়ায় অপেক্ষা করা, 20 সেকেন্ড অপেক্ষা করাও তাকিদ দেওয়া। ওই ওয়াক্ত নামাজও আপনার হবে না যদি দাঁড়িয়ে অপেক্ষা করেন। আপনি ওই ওয়াক্ত নামাজও একা পড়ে বাড়িতে চলে যাবেন। যদি আপনি ইমামকে নেতা মানতে পারেন, ইমাম বসে আছে, আপনি দাঁড়িয়ে আছেন, হবে না। ইমামকে এসে বলবেন হুজুর টাইম হয়ে গেছে, হবে না। ইমামকে বলবেন হুজুর এটা না এটা করতে হবে, হবে না। আপনি মসজিদের ভিতরে যদি ইমামকে নেতা মানতে পারেন, হ্যাঁ আপনি পরামর্শ দিতে পারেন, হজরত এই কাজটা এইভাবে করলে কেমন হয়, শালীনতার সাথে। কিসের সাথে? শালীনতার সাথে আপনি পরামর্শ দিতে পারবেন, হুজুর ইমাম সাহেব এটা যদি এরকম হয় তাইলে কেমন হয়। এটা অবশ্যই জায়েজ, কিন্তু আপনি যদি এসে করেন হুজুর এটা এরকম হলো কেন, এরকম হওয়ার কথা, পাওয়ার কি, আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেশিয়ার, এই পাওয়ার দেখায় কি করছেন, ইমামরে হুকুম করছেন। হুকুম করার সঙ্গে সঙ্গেই ইমাম আর মুসল্লির ইক্তেদার নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন আর আপনি মুক্তাদি নয়, এখন আর আপনি মুক্তাদি নয়। এজন্য খবরদার 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 স্মরণ রাখতে হবে, সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রিয় হাজিরিন, লম্বা চড়া আলোচনা করার খেয়াল নাই। আমাকে যেই বিষয়টা দিয়েছেন আমি সেটার উপরে আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া করে বিদায় হব ইনশা আল্লাহ। প্রিয় হাজিরিন, আমি কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই পরহেজগারদের জন্য এই মহাগ্রন্থ পথ প্রদর্শনকারী। সুবহানাল্লাহ বলবেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ উম্মত, দুনিয়ার জমিনে তার চাইতে দামি, তার চাইতে উত্তম, তার চাইতে শ্রেষ্ঠ আর কে হবে, যে নিজে কোরআনের ইলম শিখেছে, অপরকে শিখিয়েছে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল অন্য হাদিসের মধ্যে জানা দেয়, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এইখানে এই হাদিসটার একটা শব্দ আছে, ভালো করে খেয়াল করবেন, এটা ভালো করে বুঝার বিষয়। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ, শব্দটা এই দুইটা শব্দ খেয়াল করতে হবে, নারী এবং পুরুষ, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ। আগে নারী, অগ্রাধিকার নারীদেরকে আমার নবী দিলেন, অগ্রাধিকার নারীদেরকে আমার আল্লাহ দিয়েছেন, অগ্রাধিকার আমার নবী নারীদেরকেও দিলেন। বলে সবার আগে নারী শব্দটা ব্যবহার করে নারী জাতির সম্মান বাড়াইছেন না কমাইছেন? যদিও আমাদের দেশে একদল নারীবাদীরা আছে, তারা চায় নারী আর পুরুষ সমান অধিকার। আমার আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান বেশি দিলেন, আমার নবী নারীদেরকে সম্মান বেশি দিলেন। বলে কেমন? প্রত্যেক নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বলে কেন নারীদের সম্পর্কে আগে কথা বললেন, কেন নারীদেরকে এত সম্মান দিলেন? বলে ওই যে কবি সাহিত্যিকদের দার্শনিকেরা একটা প্রবাদ লিখেছে, তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব, জাতি দেব। ঠিক না? কি দিতে কইছে?
শিক্ষিত মা, তাইলে কি দেবে? শিক্ষিত জাতি উপহার দিবে। আমার রসুল এই হাদিসের মাধ্যমে প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপরে এলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই শব্দটার মাধ্যমে আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার উম্মত শুনে নাও, তুমি আমাকে শিক্ষিত সুশিক্ষিত একটা মা দাও, আমি তোমাকে সুশিক্ষিত একটা জাতি উপহার দিব। বলে মাকে সুশিক্ষা অর্জন করতে হলে ইলম শেখার বিকল্প নাই। কথা বলেন ঠিক কি না? ইলম শিখার মাধ্যমে নারীদেরকে সুশিক্ষিত হওয়ার জন্য, সুশিক্ষিত হওয়ার জন্য আমার রসুল আদেশ করেছেন। আদেশ কি? আদেশ করেছেন নারীদেরকে শিক্ষা দিতে হবে। গোলাম, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলে এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এটা পরহেজগারদের জন্য পথ প্রদর্শনকারী। বলে কেমন? এরে জমি দুনিয়ার উম্মতের যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মার আলের মা, দুনিয়ার জমিনে ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করা যায়। একটা ধর্মগ্রন্থ আছে রে যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কেমন? ওই ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ, 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করা সম্ভব, কিন্তু এমন একটা ধর্মগ্রন্থ আছে রে যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। বলে কেমন? বলে ওই 1250টা ধর্মগ্রন্থ কম্পিউটারে ফালায়া গবেষণা করে দেখা গেল দুনিয়ার জমিনে সমস্ত ধর্মগ্রন্থগুলো, এই সমস্ত ধর্মগ্রন্থগুলোর ভিতরে একটা ধর্মগ্রন্থ মাত্র ভুল নাই, সন্দেহ নাই, আর সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করা যায়। বলে কেমন? এরে গোলাম, ডক্টর মরিস বুখাইলি বলেন, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করাকালীন সময়ে 1250টা ধর্মগ্রন্থ আমি কম্পিউটারে ফেলে গবেষণা করে দেখলাম। আমি যেহেতু খ্রিস্টান ছিলাম, বলে মরিস বুখাইলি বলতেছেন, যেহেতু আমি খ্রিস্টান ছিলাম, আমার খ্রিস্টানদের বাইবেলটাকে আমি যখন কম্পিউটারের মধ্যে দিয়া দিলাম, কম্পিউটারের মনিটরে সুন্দর করে মনিটরে লেখা উঠল, এই বাইবেলের মধ্যে ভুল আছে, সংযোজন আর বিয়োজন করা হয়েছে, বাইবেল থেকে কিছু বাদ দেওয়া হয়েছে, বাইবেলে কিছু সংযোগ করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। বলে এই বাইবেলটা সত্য প্রমাণ করা যায় না, এই বাইবেলের মধ্যে ভুল আছে। যেহেতু আমি নিজে হিন্দু ছিলাম, আমি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে বলতেছি। বলে ডক্টর মরিস বুখাইলি বলেন, ওই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলোকে কম্পিউটারে না, এর গোলাম মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠাইতেছেন। এরে গোলাম, জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। আয়েশা ডাক দেয়া কয়, নবী আমার ও মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল এসেছি। বলে কেন? বলে ও নবী আমার, এতদিন পর্যন্ত আপনি শুধু আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে, এখন থেকে আপনি শুধু প্রিয় বান্দা নয় রে, এখন থেকে প্রিয় বান্দা পাশাপাশি নবী এবং রসুল হিসেবে আমার আল্লাহ কবুল করেছি। নবুয়তি সিলমোহর দান করিয়া পিঠের মধ্যে লাগায়া জিবরাইল আমিন বলেন, হে নবী করো, হে নবী পড়ুন। আমার নবী একবার নয়, 2 বার নয়, 3 বার বললেন, আনাবি করিম, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন 3 বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়েছেন। 4র্থবার বলতেছেন, হে নবী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আমার নবীর সামনে জিবরাইল আমিন বলে, হে নবী পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এতটুকু শুধু বলছেন, আমার নবী পড়তে শুরু করে দিয়েছেন।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কুরআন নাজিল হয়ে গেল, জিবরাইল আমিন চলে গেল, আমার নবী ঘরে ফিরে আসলো। অনেক লম্বা ঘটনা বলবো না, এরে গোলাম, আমার নবীর উপরে মক্কার জমিনে কোরআন নাজিল হয়। সূরা কাউসার মাত্র নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাত্র নাজিল হয়েছে। আমার নবী সূরা কাউসারটা কাবার দেওয়ালের মধ্যে সুন্দর করে লেখা রাখছে। মক্কার বেঈমানেরা আবু জেহেল, উতবা, শোয়েবা, আবু সুফিয়ান, আবু লাহাব কাবার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আর তাকায় দেখে এত সুন্দর ছন্দ লিখছে কে রে, এত সুন্দর কথা কে লিখছে রে। বলে কেন? আবু জেহেল ডাক দেয়া কয় কে লিখলো? বলে ও লিডার, জানেন না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনার ভাতিজা লিখেছে। বলে এত সুন্দর কথা কোথায় পাইলো? বলে লিডার জানেন না আপনার ভাতিজা তো নবুয়তি পাইছে, নবুয়তি। বলে নবী? বলে হ্যাঁ। ও লিডার জানেন না আপনার ভাতিজার উপরে তার আল্লাহ আসমান থেকে কোরআন পাঠাইতেছে, এটা সেই কোরআনেরই বাণী। আসতে কোন আরো বাড়ির যায় কইবেন। আবু জাহেল ডাক দিয়ে কয় মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে লেখাপড়াই জানে না, যার কোনো আক্ষরিক জ্ঞান নাই, যে এতিম মুহাম্মদ, এই মুহাম্মদের আল্লাহ নবী বানাবে কেন? মক্কার জমিনে কি আর কোনো শিক্ষিত ব্যক্তি আল্লাহ দেখে না? মানে নিজের কথা বলতেছে। আবুল হাকাম নাম, জ্ঞানীদের ফিতা, বিশাল বড় জ্ঞানী। ভাবছে যে তারে দেওয়ার কথা, তারে না দিয়ে মুহাম্মদের দিলে এটা মানা যায়? আবু জেহেল কয় আল্লাহ, এই মুহাম্মদের আল্লাহ কি এই মক্কার জমিনে আর কোনো শিক্ষিত ব্যক্তির নজরে পড়ে না যে মুহাম্মদের মতো একজন মূর্খ মানুষকে নবুয়তি দান করবে? মক্কার জমিনে কি আর কোনো শিক্ষিত ব্যক্তি নাই রে, যার উপরে মুহাম্মদের আল্লাহ কোরআন পাঠাইতে পারে না? মুহাম্মদের মতো একজন নিরক্ষরের উপরে কোরআন পাঠাবে? হয় না, এটা সব মিথ্যা, ভুয়া। এটা মুহাম্মদের কল্পনা কাহিনী ছাড়া আর কিচ্ছু না। নাউজুবিল্লাহ। কয় ডাক মুহাম্মদ রে। আমার নবীর ডাক দিছে, আবু জাহালের সামনে হাজির। আবু জাহাল ডাক দেয় কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আয় মুহাম্মদ বলো, এই কথা তুই লিখছ? বলে হ্যাঁ। পাইছো কই? আসমান থেকে আল্লাহ পাঠাইছে। সেই ছন্দ আসমান থেকে পাঠাইছে? পাগল, এই ছন্দ পাঠাইছে কেন? কা আমি নবী না? তুই নবী? মুহাম্মদ আব্দুল্লাহর বেটা নবী, আল্লাহ তোর এই আসমান থেকে পাঠাইছে। কয় মক্কার জমিনে আর কোনো জ্ঞানী মানুষ ছিল না, শিক্ষিত মানুষ ছিল না? আল্লাহ কাবার মালিক তোরে নবী বানাবে আর তোর উপরে কোরআন পাঠাবে, এটা মানা যায়? কয় যে ছন্দটা লিখছো, এই ছন্দ কি আসমানের উপর থেকে আসা লাগে? এটা তো আমরাই বানাইবার পারি। চিন্তা করছেন কত বড় জালেম। কি ছন্দ তো আমরাও বানাইবার পারি, বানাইলে কি তুই আমার নবী মানবি? কয় চাচা হইতো না, এরকম ছন্দ বানাইতে পারবেন না। কয় বানাইলে কি মানবি? কয় বানান যদি পারেন লেখেন ছন্দ। কয় চ্যালেঞ্জ, বানাইলে মানবি তো? দেখ মনে। নবীজি একটু চিন্তিত হয়ে গেছেন। আল্লাহ কয় আজ জিব্রাইল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, ওহী নিয়ে যা, আমার নবীরে জানায়া দে, আমার নবী চ্যালেঞ্জ করার আগে আমার চ্যালেঞ্জ শোনায়া দে। কয় আমার নবী আমার দোস্ত চ্যালেঞ্জ করবে না, দরকার নাই, আমি চ্যালেঞ্জ করলাম আমার দোস্তের পক্ষ থেকে। আয়াত পাঠায় দিছে। জিবরাইল আমিন আইসা কয় নবী আমার টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে রাসূল, টেনশনের কোনো কারণ নাই, আপনার পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ করছি। ফাইল্লাম তাফআলু, যদি তুমি সত্যবাদী হও, যদি তুমি পারো,
কোরআনের সব চাইতে ছোট সূরা, 3 লাইনের একটা ছন্দওয়ালা সূরা, সূরা কাউসার। 3 লাইনের একটা ছন্দ বানায়া দাও যদি তুমি পারো। ওয়ালাং তাফালু, না কখনোই তুমি তা পারবে না। কি কইছে? একবার কইছে যে পারো যদি বানাও, আরেকবার কয় কি কখনোই পারবা না। আল্লাহ যখন কইছেন যে কখনো পারবা না, আর সম্ভব, আর কখনো সম্ভব? চিন্তা করা যায়। যদি তুমি না পারো, এইবার আল্লাহ আবার কইতেছে যদি তুমি না পারো, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাইলে ওই আগুনকে তুমি ভয় করো রে, যেই আগুন জাহান্নামের মধ্যে জ্বালাবো মানুষ আর পাথর দিয়া। ওই আগুনকে ভয় করো। এরপরেও আবু জাহল মানে না। চ্যালেঞ্জ, কালকা দুপুরবেলা তোমার সঙ্গে মোকাবেলা। এরকম ছন্দ বানামু, হাজারে হাজারে লাখে লাখে, টেনশনের কোনো কারণ নেই। মোহাম্মদ কালকে দুপুরবেলা আমার বাড়ি এইবা, ঠিক আছে। আমার নবীর আর কোনো টেনশন আছে? চ্যালেঞ্জ তো আমার আল্লাহ করছে, আমার নবীর টেনশন কি? আমার নবী খুশিতে ভাগ ভাগ, পরের দিন আসবে দুপুরবেলা। ওই সময়ের বিশ্ববিখ্যাত কবি, সাহিত্যিক, লেখক, গবেষকদের দাওয়াত দিয়া বাড়ি ভৈরা ফেলাইছে আবু জাহাল। প্রধান যে কবি, এর ডান পাশে একটা চেয়ার দিয়া বয়াইছে, কয় বন মোহাম্মদ আইতেছে, আইলে হের সামনেই আপনি ছন্দ বানায় দিবেন। বলে লিডার কোনো ব্যাপার না, ঠিক আছে বউ। কিন্তু সময় যায় যায় অবস্থা, দুপুর গড়ে যায় যায় ভাব। কবি বলতেছে লিডার আপনার ভাতিজা মোহাম্মদ বোধে ভয় পাইয়া গেছে, আইতো না। আবু জেহেল কয় কবি মুহাম্মদ যখন ওয়াদা করছে তখন সে আসবে, এটা আমার বিশ্বাস আছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা বিশ্বাস করে যে মুহাম্মদ যখন কথা দিছে তখন সে আসবে। কইতে না কইতেই দেখা যায় ওই দূরে আমার নবীর হাঁটার ভাবে মনে হয় ওটা আমার মুহাম্মদ। কবি দেখাই কয় লিডার ওইটাই তো বোধহয় আপনার ভাতিজা মুহাম্মদ। বলে হাঁটার ভাবে তো তাই মনে হয়। যেমনে হাঁটার ভাবে তো তাই মনে হয় কইছে, কবি লাভ দিয়ে দাঁড়ায় গেছে। কথা হাঁটার ভাবে মোহাম্মদ তো দাঁড়াইলি কে? কবি কয় লিডার কেমন জানি পেরেশানি বিরাজ করতেছে, পেরেশানি বাইরে গেছে, ভিতরে অশান্তি। ব ব ভাতিজা দেখলে লজ্জা পাইব। ব যখন আমার নবীজি সামনে একবারে চলে আসছে, এবার স্পষ্ট এটা মুহাম্মদ, আর চিন্তার কোনো কারণ নাই। কবি ভয়ে ভয়ে আবার লাভ দিয়ে দাঁড়ায় গেছে, কোন সময় জানেই না। লাভ দিয়ে দাঁড়াইছে। আবু জাহাল কয় কিরে আবার দাঁড়াইলি কে? কয় লিডার জানি না কেমনে দাঁড়াইছি বলতে পারি না, তবে ভিতরে পেরেশানি কাজ করতেছে। সামনাসামনি যখন আইসা দাঁড়ায় গেছে, কায় চাচা আইসা গেছি, শুরু। যেমনে কইছে শুরু, কবি লাভ দিয়ে দাঁড়ায় গেছে, টেরিফাই নাই। কবি কি মস্করা করো, ঠাট্টা করো? বউ দাঁড়াইছো কা? কয় লিডার বুঝতাম পারি না কি হইতেছে, পেরেশানি আরো বাড়তেছে, অশান্তি বিরাজ করতেছে। কয় বউ বউ মোহাম্মদ রেডি? বলে হ্যাঁ। বলে রেডি? বলে হ্যাঁ। বলে শুরু। কবির হাতে কলম দিছে, কাগজ দিছে। কবি কলম দিয়া লিখতেছে, কাগজ ফুরাইতেছে, কাগজ শেষ, কলম শেষ, কাগজ শেষ, কলম শেষ, কাগজ শেষ, কলম শেষ, কাগজ শেষ, কোনো ছন্দ হয় না। এত বড় কবি জায়গায় বসেই লিখে ফেলে, আজকে আর কোনো কাজ হচ্ছে না। সর্বশেষ একটা লাইন লিখছে। কয়টা? একটা লাইন লিখছে। এখনকার লিডার এক লাইনে তো কোনো ছন্দ হয় না, 2 লাইনেও হয় না, কমপক্ষে 3 লাইন লাগে। 3 লাইনের কমে কোনো ছন্দ হয় না। লিডার 3 লাইনের পরে 4 লাইনে কিন্তু আবার ছন্দ হয়, 5 লাইনে হয়, 6 লাইনে হয়, 10 লাইনে ছন্দ হয়, কিন্তু 3 লাইনের কমে আর কোনো ছন্দ বানানো যায় না। তবে লাইন তো হলো একটা, এটা দিয়া তো আর কোনো ছন্দ বানানো যায় না। এটা বরং মুহাম্মদের সেই ছন্দের সঙ্গে মিলাইয়া 4 লাইনের একটা ছন্দ ভালো শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? কয় কিরকম? কবি পড়ে শোনাইতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। একটা লাইন লিখছে হাদাল কালামি লাইসা মিনাল বাশার। এই লাইনের অর্থ আবু জাহল
হা করে তাকায় রয়েছে, লিখলি কি? কারণ ওরা তো আরবি, ওরা তো অর্থ বোঝে। আবু জাহেল কয়, কবি লিখছো কি? বলে লিডার আমি লিখতে চাই নাই, কিন্তু কলম লিখা ফালাইছি। সুবহানাল্লাহ কইবেন না? কয় আমি লিখতে চাই নাই, কিন্তু কলম লিখা লাইছে। কি লিখছে? বলে হাদাল কালামি লাইসা মিনাল বাশার, এটা কোনো মানুষের লিখা তন্ত্র মন্ত্র নয় রে, এটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমানের মালিক আল্লাহ তাআলা থেকে নাজিল হওয়া কোরআন। বেঈমানেরা কোরআনের ভুল বের করতে পারল না। যুগে যুগে কালে কালে কম বেঈমানেরা কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই। ডক্টর মরিস বুখাইলি কেন মুসলমান হলেন? তিনিও কোরআনের ভুল বের করতে যাইয়া কোরআন পইরা দেইখা বুইজ্জা কোরআনের ভুল বের করতে যায় নিজের ভুল দইরা মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়ে নিলেন। এ বান্দা, ডক্টর নীল আর্মস্ট্রং, এরিন অলড্রিন, মাইকেল কলিন্স, তিনজন ইসলামের ইতিহাসের দার্শনিক, তিনজন বন্ধু ইসলামের ইতিহাস পড়িরা দেখলেন, বলে মুহাম্মদের শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হওয়ার ঘটনা পড়েছেন। বলে এটা বিশ্বাস করা যায় না, এটা প্রুফ করার জন্য চাঁদের ভিতরে প্রবেশ করা লাগবে। বলে 3 বন্ধু কোনো উপায় বানাইয়া ওই চাঁদের দেশে চলে গেলেন। অনেক বড় লম্বা ঘটনা, বলবো না। নীল আর্মস্ট্রং ওই চাঁদের দেশের থেকে ফিরা আইসা বলে আর দেরি করতে চাই না, দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, আর দুনিয়ার জমিনে যদি কোনো সত্যি জাতি থাকে, দামি জাতি, সেটার নাম মুসলিম। আমি আর দেরি করতে চাই না। বলে ডক্টর নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অসংখ্য অগণিত দার্শনিক, পণ্ডিত, পুরোহিত, লেখক, গবেষক, সাহিত্যিক কালেমা পড়ে মুসলমান হয়েছে, গণনা করে শেষ করা যাবে না। ভারতের জমিনের ডক্টর শিবশঙ্কর স্বরূপজি, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন, যিনি ভারতের গয়াকাশী, বৃন্দাবন সহ 60টা তীর্থস্থানের পণ্ডিত, পুরোহিত, যাকে ভারতের হিন্দুরা ভগবান বইলা চিনতেন, ভগবান বলে ডাকতেন, এই ডক্টর শিবশঙ্কর স্বরূপজি কালেমার ভুল বের করতে যাইয়া নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তুমি উত্তম নাই হাজিরিন, ডক্টর শিবশঙ্কর স্বরূপজি কালেমার ভুল বের করতে যেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অগলা